ইহুদি খ্রিস্টানরা এই মুসলমানদের, গাজার মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। সেই নির্যাতনের স্টিম রোলারের রেশ কাটতে না কাটতে মধ্যপ্রাচ্যের আরেকটি মুসলিম দেশ, মুসলমান প্রধান দেশ, ইসলামিক কান্ট্রি, যে কান্ট্রি মধ্যপ্রাচ্যের একটি সুপ্রিম পাওয়ার বলা হয় ইরান, ইরানের সাথে আবার যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে সেই মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামক খ্যাত রাষ্ট্র, কুখ্যাত দখলদার রাষ্ট্র ইসরায়েল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই অভিশপ্ত দাজ্জালের সহচর, দাজ্জালের সহযোগিতাকারী সেই ইসরায়েলি হানাদার বাহিনীর সেই অভিশাপ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, গাজার সেই নিরীহ মুসলমানদের কি অপরাধ ছিল? তাদের কোনো অপরাধ নেই। তারা শান্তিকামী, স্বাধীনতাকামী একটা জাতি। তাদের উপর নির্বিচারে গুলি ছুটছে, নির্বিচারে তাদেরকে নির্যাতন করে আসছে। গেল সপ্তাহের শুক্রবার থেকে আপনারা যখন সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মধ্যে আপনারা যখন ইন্টারন্যাশনাল নিউজ দেখেন, আপনারাই দেখতে পাবেন এই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী হামলা করা শুরু করেছে ইরানের উপর। ইরানের অপরাধটা কি? কি অপরাধ? আমাদের আবাসিক, আনন্দধারা আবাসিক, আমাদের স্বাধীন, আমাদের আবাসিকে আমরা আমাদের মতো করে নিরাপত্তার বেষ্টনী দিয়ে আমরা বসবাস করব। আরেকজনের নাক গলানোর কোনো অধিকার আছে? আছে? আমাদের নিরাপত্তা দিয়ে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমরা আমাদের ধর্মীয় রীতিনীতি আমরা মেনে চলব, আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াশোনা করাবো, আমরা আমাদের মতো করে সুন্দর করে একটা লাইফস্টাইল বিল্ড আপ করব আমরা আমাদের আবাসিকের মধ্যে। আমার ঘরের স্বাধীনতা, আমার ঘরের স্বাধীনতা কর্ম করে তুমি কিভাবে স্বাধীন থাকতে চাও? আমাদের এলাকা অনুরূপভাবে ইরান হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই ইরানের স্বাধীনতা ইরানের থাকবে, ইরানের মধ্যে স্বাধীনতা, তারা স্বাধীনভাবে নিজের এলাকার মধ্যে, নিজের রাষ্ট্রের মধ্যে বসবাস করবে। কিন্তু অনেক দূরে মাঝখানে রয়েছে ইরাক, এদিকে জর্দান, এইদিকে ইয়েমেন, এইদিকে আফগানিস্তান, এইদিকে গাজা, ফিলিস্তিন পার হয়ে অনেক দূরে রয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে না, তোমরা যদি তোমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে তোমরা দুনিয়াতে থাকো, তাহলে আমরা সেলফ ডিফেন্সে থাকতে পারছি না, আত্মরক্ষায় থাকতে পারছি না। আমার এলাকার, আমার রাষ্ট্রের আত্মরক্ষার জন্য আমি আরেকজনের স্বাধীন রাষ্ট্রের মধ্যে হামলা করব, এটা কিভাবে আত্মরক্ষা হতে পারে? আমার ঘরের মধ্যে হামলা করছে, আমার বাসার মধ্যে, আমার বিল্ডিংয়ের, আমার ভবনের মধ্যে হামলা করছে আরেকজনের আবাসিককে রক্ষা করার জন্য। এটা কি পৃথিবীর কোনো রুলস রেগুলেশন আইনের মধ্যে পড়ে? আমার ঘরের মধ্যে হামলা করেছে, আমি যখন আত্মরক্ষার জন্য আমার হাতে যা আছে তা নিয়ে যখন আমি দাঁড়াবো, তখন এই শত্রু বাহিনী যারা আমার ঘরে হামলা করছে তারা আমাদেরকে বলে তোমরা টেররিস্ট। আমার ঘরে হামলা করছে, আমি যখন আত্মরক্ষার জন্য দাঁড়িয়েছি আমি সন্ত্রাসী। আর তুমি যে আমার উপর বোমা নিক্ষেপ করছো আমার ঘরের উপরে, সেটা হচ্ছে সেলফ ডিফেন্স, আত্মরক্ষা। যারা আমাদেরকে ন্যায়পরায়ণতা শিখায়, যারা আমাদেরকে আধুনিকতা শিখায়, যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, যারা আমাদেরকে সততা শিখায়, যারা আমাদেরকে গণতন্ত্র শিখায়, যারা আমাদেরকে ডেমোক্রেসি শিখায়, তাদের বর্তমান বিহেভ, আচার আচরণ হচ্ছে এমনই। সম্মানিত ভাইয়েরা, বিচার নিয়ে কার কাছে যাবেন? পৃথিবীর সুপ্রিম পাওয়ার কান্ট্রি, তারা বলছে না, আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্সের জন্য
সেই ইসরায়েল ইরানের উপর হামলা করেছে। আমার একটা স্বাধীন গড়, আমার রাষ্ট্র, আমার এলাকায় আমি আমার মতো করে বসবাস করতে পারবো না, আরেকজনের আত্মরক্ষার জন্য আমার ঘরে হামলা করবে, সেটা কিভাবে আত্মরক্ষা হয়? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মুসলমান ভাই যারা আছে, আমাদেরকে পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে মুসলিম জাতিকে পৃথিবীর বুকে আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানরা কখনো দাঁড়াতে দেবে না। আমরা যদি দাঁড়াই, আমরা ইসলামের কথা বললে, আমরা দিন কায়েমের কথা বললে, আমরা দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বললে, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের কথা বললে, তখন আমরা হয়ে যাই সন্ত্রাস, টেররিস্ট, জঙ্গি। এই শব্দগুলো আমাদেরকে তারা আখ্যায়িত করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে আমাদেরকে শক্ত করে ইসলামের রশিকে, ইসলামকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এই মুহূর্তে আমাদের টাইম হচ্ছে, আমাদের কাজ হচ্ছে। আল্লাহ পাক আজকে ইসরায়েল, গাজা, ফিলিস্তিন, ইরান, ইরাক নিয়ে যা ঘটছে, আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেডিকশন করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন পবিত্র কোরআনের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এসে খুরাসান নামক এলাকা থেকে এক প্রকার কালো পতাকাবাহী এক দল শক্তি তারা বের হবে, জনশক্তি বের হয়ে তারা ফিলিস্তিনের মসজিদুল আকসায় গিয়ে কালো পতাকা তারা পুঁতে দেবে। এই শক্তি, এই সেনাবাহিনীর এই দলকে পৃথিবীর মধ্যে কেউ রুখতে পারবে না। খুরাসান এলাকার সেই মানুষদেরকে, সেই জনশক্তিকে পৃথিবীর বুকে কেউ রুখতে পারবে না। এমন একটা সময় আসবে, সেদিন অ্যাটম বোম, মিসাইল, পারমাণবিক অস্ত্র, তাদের বিমান, এত যুদ্ধ বিমান যতই বলেন না কেন, আধুনিক প্রযুক্তি কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা এখন পৃথিবীর ইতিহাস নিয়ে যখন আমরা রিসার্চ করি, স্টাডি করি, আমরা এই মুহূর্তেই আমরা পাচ্ছি ইসলাম আল্লাহর রসুলের ১৫০০ বছর আগে যে কথা বলেছেন, কোরআন এবং হাদিসের মধ্যে যে কথা বলেছেন, এই বর্তমান পৃথিবীর ইতিহাস সেদিকেই দাবিত হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন।